জায়গায় গেলেন, এরকম যদি স্থান আপনি পরিবর্তন করেন, তখন আপনার এই সেজদাটা পুনরায় আবার নতুন করে সেজদা, আরেকটা সেজদা তৈরি হবে ওই একই সেজদার আয়াত। আবার একই স্থানে বসে একাধিক সেজদার আয়াত যদি পড়েন, একাধিক সেজদার আয়াত, হ্যাঁ, দুইটা তিনটা সেজদার আয়াত, তাহলে ওই প্রতিবার সেজদার আয়াত ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আলাদা আলাদাভাবে আপনাকে সিজদা দিতে হবে। এটা হচ্ছে একটা বিষয়, ঠিক আছে। মাসালার ক্ষেত্রে এটা একটা বিষয় যে একই আয়াত একই স্থানে বসে একাধিকবার তেলাওয়াত করলে সেজদা একটা, আর এক স্থান পরিবর্তন করে বা ওইখান থেকে সরে এসে পানি খাইলেন বা উঠে কথা বলে আবার নতুন করে শুরু করলেন, তখন আপনার সেজদা আবার দিতে হবে, মানে নতুন করে আরেকটা সেজদা। আর একাধিক আয়াত একই স্থানে বসে তেলাওয়াত করলে একাধিকবারই সেজদা দিতে হবে। তেলাওয়াত যে সেজদা শুনবে তার জন্য দিতে হবে যদি সে বোঝে। এজন্য সেজদার আয়াত একটু ধীরে তেলাওয়াত করা, ঠিক আছে। অনেকে বোঝে না, তার জন্য ওয়াজিব ওয়াজিব তরকের গুনাহ হবে। এর জন্য আপনি তেলাওয়াত করবেন ধীরে ধীরে। আচ্ছা, এই হচ্ছে বিষয়, যেহেতু আমাদের ক্লাস কেটে গেছিল। ওয়াকফের নিয়মের মধ্যে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আবার বলে দিতেছি, যেহেতু এটা অনেকেই করছেন। ওয়াকফ মানে হচ্ছে থামা বিরতি। ওয়াকফের দুইটা লেকচার শিট আছে, ঠিক আছে, দুইটা। একটা হচ্ছে 13 নম্বর লেকচার শিট। আচ্ছা, এখানে আসছে কিনা দেখে নিই। আচ্ছা, একটা হচ্ছে 13 নম্বর লেকচার শিটের একটা বিষয় হচ্ছে যে ওয়াকফের শেষের শব্দটা, অক্ষরটা কি হবে। যেমন গোলতা থাকলো, গোল হাই যজন দিব, চোখ বুঝে গোলতা থাকলো, যেমন ওয়াসাক্তা, আমি কি বলবো, এই তাকে শেষে গোলতা আছে, হা হবে ওয়াসাক্তা। দুই জবর থাকবে গোলতা বাদে, অন্য কোনো হরফে দুই জবর থাকবে, এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে আপনার যদি খালি হরফ থাকে আলিফ ওয়াও ইয়া, তাহলে তার আগে যেমন এখানে তাতে যদি জবরও থাকতো তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, তারপরে ওয়াও হইলেও। এই তিনটা বাদে সবসময় জজম দিয়া পড়তে হবে। এরপরে ওয়াকফ কখন করব আর কখন করব না, কখন মিলাই পড়বো কখন মিলাই পড়বো না, এটার একটা বিষয়। তো এইটার একটা বিষয়ের মধ্যে হচ্ছে যে প্রথমত 1 নম্বর চিহ্ন হচ্ছে এই গোল গোল চিহ্ন, যেখানে যেখানে দেখবো গোল চিহ্ন, এটাকে ওয়াকফে তাম বা আয়াতের চিহ্ন বলে। এখানে আমরা সমানভাবে সবাই থামবো। মাঝখানে আয়াতের মাঝে মাঝে যদি মিম চিহ্ন দেখি, তাহলে এখানে থামা ওয়াজিব, এটাকে ওয়াকফে লাজিম বলে, ঠিক আছে, লাজিম। এখানে পুনরাবৃত্তি করবো না, অর্থাৎ থাইমা আবার মিলাবো, বললাম যে থামা তো ওয়াজিব, তাহলে পুনর থেকে মিলাই, পিছন থেকে আবার মিলাই পড়ি না। থামা ওয়াজিব মানে থামাই ওয়াজিব, এরপর থেকে আপনাকে পড়তে হবে। এইটার কোনো সান নাই, মিমের ক্ষেত্রে কোনো সান নাই, এটার ক্ষেত্রে অর্থের বেশিরভাগ সময় পরিবর্তন ঘটে। এরপরে ওয়াকফে মুতলাক, এখানে থামা উত্তম, থামাটাই উত্তম মিমের মতনই, তবে এর কোনো অর্থের পরিবর্তন ঘটে না, পুনরাবৃত্তি না করাই ভালো, ওই একই রকম সব মিমের মতন, শুধু এখানে অর্থের পরিবর্তন ঘটে না। যদি ইচ্ছাকৃতভাবে ছোট শব্দ হইলে মিলাই পড়া যেতে পারে। আয়াতের শেষের কথা হইতেছে না, এটা এটা যে শেষে দেওয়া হয়েছে এটা একটা চিহ্ন দিয়ে ওপর দেখানো হয়েছে। এইটা ধরেন আয়াতের মাঝেও থাকতে পারে, শেষে হইলে তো অবশ্যই থামবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে জিম, জিম চিহ্নটা দুইটাই আপনার কাছে, মানে যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন। ওয়াকফে জাইজা, থামা না থামা উভয়টি জায়েজ, এবং দুইটাই বলা যাইতে পারে উত্তম, দুই সাইডেই আপনি যেটা করেন। এটাও আয়াতের মাঝখানে থাকার বিষয়। এরপরে ঝা আর হচ্ছে এটাকে ওয়াকফে মুজাওয়াজ বলে, আর এটাকে ওয়াকফে মোরাখস বলে। কাজ এক, কি, না থামা ভালো, না থামাই ভালো, আপনি মিলাই মিলাই পড়বেন ভালো। থামা জায়েজ, থামলে কোনো সমস্যা নেই, অর্থের কোনো পরিবর্তন করে না, কিছুই না, না থামাটাই উত্তম। পুনরাবৃত্তিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে এই যে চিহ্নটা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ওয়াকফে মোয়ানাকা, এই চিহ্নটা দুইটা থাকে সুতরঙের মতন বা তিন নুক্তাওয়ালা। এটা এক জায়গা পাওয়ার মাত্রই আপনি হয় আগে দেখবেন নাহলে পরে দেখবেন। আগে হইলে তা যদি আপনি তাহলে মিস করে গেছেন, খেয়াল করেন নাই, তাহলে পরেরটাই আছে। তো একটা মিলাবেন একটা থামবেন, ঠিক আছে, একটা মিলাইলে আর একটা থামবেন, যেটা আপনার ইচ্ছা। এরপরে আয়াতের মধ্যে যে লাম আলিফ যদি চিহ্ন থাকে, লাম আলিফ, এটাকে ওয়াকফে লা তাখফ মানে ওয়াকফ না করার চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়। যে এইখানে যদি আপনি থামেন, থাইমাও যদি মিলান, যাই করেন ওই শব্দটাও, যেমন আয়াতের মাঝে যে কোনো জায়গায় থামা যায়, থাইমা আবার মিলানো যায়, শ্বাস নিয়ে আবার নেওয়া যায়। কিন্তু এই লাম আলিফের চিহ্নগুলো শুধু ওয়াকফ হবে তা তো বুঝাবেই না, বরঞ্চ ওই শব্দের জায়গায় আপনি যদি শ্বাসও নেন, নিয়ে আবার মিলান, তাহলে এটা পৃথক হয়ে যাবে, অর্থটা পরিবর্তন হয়ে যায়। এর জন্য লাম আলিফ দিয়ে দেওয়া হয়। লাম আলিফ দ্বারা লা মানে না,
না এই অক্ষরটা না প্রকাশ করতেছে, যে লা তাকফ, এটাকে না ওয়াকফ মানে ওয়াকফ করা যাবে না, এই লা চিহ্ন ব্যবহার করা হয়। তো এই লাম আলিফ আমরা কি করব না, ওয়াকফ করব না। তবে আয়াতের শেষে লাম আলিফ থাকলে আপনি সমস্যা নাই, শুধু আয়াতের মাঝে মাঝে এভাবে শুধু শুধু লাম আলিফ, এর নিচে আর একটা সংখ্যা আছে 5 সংখ্যা আরবিতে। আরবিতে 5 লেখা হচ্ছে গোলতার মতন, গোলতা, গোলহায়ের মতন, গোলহা, এভাবে 5 লেখে। এন্ড এর উপরে আপনি লাম আলিফ দেখছেন, তখন এই চিহ্নটা আপনার জন্য ওয়াকফ করা হয়, তাহলে লাম আলিফ আর তখন কাজে লাগবে না। সাকতা হচ্ছে যে এইমাত্র বললাম যে শ্বাসটা ধরে রাখতে হবে, কিন্তু আপনাকে একটা দম নিতে হবে, এমনভাবে শ্বাস ধরে রাখবেন, দম নিবেন না, কিন্তু এমনভাবে থামবেন মনে হবে যে আপনি মনে হয় শ্বাস ছাড়িয়ে দিচ্ছেন। এইটাই হচ্ছে সাকতার কাজ। এমন হচ্ছে 4টা আছে আমাদের ইমাম মতে, আর এই 4টা এই 4 জায়গায় লেখা আছে। আচ্ছা জি বুঝতে বলছি, পারছেন 6 নম্বরটা একবার একটু বলে দেন। কোনটা? 6 নম্বরটা একবার পড়ে ভাবে বুঝিয়ে দেওয়াটা একটু অসুবিধা হচ্ছে। 6 নম্বরটা। 6 ওয়াকফে মুআনাকা, হ্যাঁ, এটা এটা হচ্ছে এক জায়গায় হ্যাঁ, থামলে। এটা একটু মানে কিভাবে ছাড়বো আর কিভাবে মিলাবো ওটা বলে দেন, কিভাবে ছাড়বো কিভাবে মিলাবো ওটা বলে দেন একটু। ও আচ্ছা, মানে কিভাবে মিলাবেন সেইটা তো আপনার উপর নির্ভর করে। যেমন ধরেন আপনি এইটা তো আয়াতের শেষে থাকবে, মানে আপনি কিভাবে অক্ফ করেন সেভাবেই অক্ফ করবেন, নর্মাল অক্ফের মতনই। শুধু আপনার এইটার একটা ধরেন এইখানে একটা আছে না, এই যে এইটা, এইটা আপনি যদি থামেন তাহলে এইটা জি অবশ্যই আপনার উপরে মিলানো ওয়াজিব হয়ে যায়। আবার এইটা যদি থামেন তখন এইটা অবশ্যই আপনার জন্য মানে এইটা তো থামছেন, তাহলে এইটা যদি থামেন তাহলে এইটা মিলানো ওয়াজিব হয়ে যায়। এখন আমি পরে দেখাচ্ছি। বিসমিল্লাহির জি জি রহমানির রহিম। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر। হ্যাঁ, আমর, এই আমর কেন হয়েছে? এইটা তো আপনি ওয়াকফের নিয়ম 13 নম্বর থেকে, এই যে রতে 2 জবর নাই, গোলতা তো নাই, শেষ হরফ খালিফ না, তাহলে এটা কি করতে হবে, জজম দিতে হবে। জজম দিছি, হ্যাঁ জজম দিছি। এক নাম্বার 2 রপুর জি বারিকের দেখেন, রপুর বারিকের একটা নিয়ম পাইছেন কিনা দেখেন। রতে ওয়াকফ, তার আগের হরফ ইয়া সাকিন বাদে মিম সাকিন আছে, তাই না? তার আগে জবর পেশ আছে, তাহলে এই রটাকে কি করতে হবে, মোটা করে করতে হবে। আমর, আমর, র মোটা হইছে, ঠিক আছে, আমর, আমর। এই হচ্ছে একটা নিয়ম, এখানে থামছেন। এখন সামনে পড়বেন কি, সামনে পুরোপুরি আয়াতের মতন মিলাই পড়বেন, আর কিছু নাই। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আচ্ছা, এরপরে আমি যদি এটাকে ঘুরাই দেই, থামলাম, থামবো হচ্ছে এইটায়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এখন আমরিং কেন বললাম, গুন্না কেন বললাম, এগুলো আপনার গুন্নার নিয়মে পড়ছেন। এই যে রতে 2 জের আছে, তানবিন আছে, নুন সাকিন তানবিনের পরে যখনই আপনি মিলাইছেন তখন তো আপনি তানবিন পড়তে হইতেছে। নুন সাকিন তানবিনের পরে এই যে সিন ইকফার হরফ, এখন এটাকে গুন্না করে মিলাই পড়তে হবে, কারণ এটা আপনি একটা আয়াত বানাই ফেলাইছেন, তখন কিন্তু এই মধ্যের এই চিহ্নগুলো সব বাদ হয়ে গেছে। এক নাম্বার 2 হচ্ছে এখানে যখন আপনি অক্ফ করছেন, এই যে 2 পেশ আছে, গোলতা নাই, 2 জবর নাই এবং শেষ হরফ খালি না, এখানে জজম হবে। জজম হওয়ার আগের হরফে দেখেন লম খাড়া জবর আছে, মাদের হরফ, মাদের হরকত, এক আলিফ টানার পরে মাদের হরফ বা মাদের হরকতের বামে বা পরে ওয়াকফ থাকলে কয় আলিফ টেনে পড়তে হয়, 3 আলিফ মাদ্দে আর জি, মনে আছে মাদ্দে আর জি। যখনই আপনি থামছেন তখন এটা মাদ্দে আর জি, আর জিতে পরিণত হবে, তখন এখানে 3 আলিফ টান হয়ে যাবে। আসলে আমি এই কথাটা আজকেও আমার বলতেছিলাম, বাচ্চা একটা ছাত্র আছে, ওরে বলছিলাম যে মানে বাচ্চারা একটু পরে কম, তো তাসবিদ টাসবিদ দিলেও পড়ে না ঠিক মতন, মুখস্থ রাখে না। যে তাসবিদ আপনি যদি পারেন কোনো হুজুরের দরকার নাই, আপনি খালি হরফ উচ্চারণ পারেন আর তাসবিদ পারেন, এটা অঙ্কের মতন বসায় বসায় যাবেন, সূত্র বসায় বসায় আপনি একা একা পড়বেন। এই যে দেখেন যে কথাগুলো বলতেছে এগুলো কিন্তু সব আপনাকে পড়াইছি, আপনাদের সব এগুলো পড়ানো ছিল, ঠিক আছে? আমাদের পড়া একদম শেষের দিকে চলতেছে। আপনি দেখবেন প্রত্যেকটা আপনি যেখানে ধরবেন বলবেন হুজুর মিন গুন্না হয়েছে কেন, কারণ নুন সেকেন্ডের পর কাফ আসছে, ঠিক আছে? যেটা আপনি ধরবেন কুল্লি, এটা 2বার পড়ছি কেন, কারণ তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে 2বার পড়তে হয়, তাসদিদের একটা শীটের মধ্যেই আমরা পড়ছি এটা।
ঠিক আছে, যেখানে আপনি ধরবেন, যে কোনো জায়গায়। হুজুর এই রব্বি হিম এরপরে এইখানে মিমকে কোন মিমটা পড়বো? হ্যাঁ, এটা আপনি পড়ছেন। এই যে মিম সাকিন, জজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে মিসলাইন বা ইদগামে শাফাউই, পরবর্তী মিমকে তারজিদ দিয়ে গুণের সহিত মিলিয়ে পড়তে হয়। মিম সাকিনের 2 নম্বর নিয়ম। আচ্ছা, আমাদের ক্লাসটা কেটে গেছে, টাইম, আচ্ছা আসেন না, টাইম ওভার হয়ে গেছে দেখাইছে। ক্লাস শোনা যাচ্ছে না? হুজুর, জি শোনা যাচ্ছে হুজুর। আমাদের এখানে অনেক জায়গায় মানে নামাজ হচ্ছে এখন 8:30, ওই জন্য হয়তো অনেক সময় ক্লাসে দেরিতে আসা হচ্ছে। আচ্ছা, প্রয়োজনে আমরা ক্লাস 15 মিনিট পরে শুরু করব, কিন্তু ক্লাসে উপস্থিত হতে হবে শুরু থেকে, ঠিক আছে? আগামী ক্লাস থেকে 15 মিনিট পর ক্লাস শুরু করব, বাংলাদেশ সময় 9:30টায়। তাইলে তো ক্লাসে আসতে পারবেন, তাই না? 3-4টে ক্লাস জি আছে। জি তো যে বিষয়টা বলছি, তাহলে এটা বুঝতে পারছেন প্রত্যেকটা আমাদের কোনোটাই মালাইকা কেন 4 আলিফ টান হয়েছে? আপনি নিজেই বলেন, লামে খারা জবর আছে, তাই না? মাদের হরকত, পরের হরফটা কি? এই যে হামজা। মাদ ভুল করে মাদের পরে যে দ্বিতীয় শব্দ হামজা আছে, হ্যাঁ, তাহলে মাদ্দে জি মাদের মাদে মুত্তাসিল বলা হয়। মুত্তাসিল। হুম, 4 আলিফ, 4 আলিফ টেনে পড়তে হয়। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এই তো দেন আপনি মানে তারপর প্রয়োগ করলে আপনি প্রত্যেকটা পারবেন, প্রতিটাই আপনি একই নিয়ম, মানে ওইটাই ঘুরে ফিরে এই কয়টা নিয়ম, বেশি কঠিন না, কনসেপ্ট পড়া সব থেকে সহজ। হুজুর অনেক সময় মানে এরকম হয় যে মানে পড়ি হয়তো বলতে গেলে হয়ে ওঠে না এটাই আর যে সেইটা তো অভ্যাস করতে হবে ধীরে 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 ধীরে, ঠিক আছে? আমরা কিন্তু এটা অনেকে মনে করে কি যে হুজুরে দেখে কিভাবে পড়ে, আমরা কিভাবে হইলাম। আসলে আমরা তো 6 বছর, আমি 1 বছর নাজরানা পড়ছি প্রথম, 3 বছর, 2.5 বছরের মতন হাফিজি পড়ছি, 2 বছর আমি শোনাইছি। যেখানে 1 বছর শোনাইলে হয়, আমি 2 বছর আলাদাভাবে শোনাইছি, ঠিক আছে? 14 খতম শুধু মানে ভুল ছাড়াই পড়া শোনানো হয়েছে। এভাবে আমরা এই করছি, বেফাক দিছি, হুফাজ দিছি, পিএসপি দিছি, ঠিক আছে? এভাবে অনেকগুলো এই দিয়া দিয়া পার করে করে আসছি, কারীদের কাছ থেকে সবসময় মস্ক করতাম। এখন এটা তো অভ্যাস পরিণত করে ফেলাইছি। আপনাকে অভ্যাস করতে হবে, আগে ভুল পড়ছেন, এখন ধীরে 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 যখন আপনি অভ্যাসে নিবেন, মানে এখন তো শুরু, আপনি তাসবিরটা বুঝতেছেন, ভুল তো ছড়বে। আপনি আপনি যে চেষ্টা করতেছেন, আল্লাহ তো আপনার চেষ্টা দেখবে। আর আপনি যদি আগে বলতেন যে না, আমার তাসবির ছাড়াই আমি চলতে পারবো, তখন এইটা আল্লাহ ধরতো। কিন্তু আপনি তো অলরেডি তাসবির শিখছেন, চেষ্টায় আছেন, আপনার ইবাদত কবুল হবে যে আমি চেষ্টায় আছি। প্রতিদিন এটাকে তেলাওয়াত করবেন। হুজুর এভেলমেন্ট কোথায় হুজুর? এই এখন মানে বাড়ির দিকে আসা হয়েছে তো, মানে অনেক কাজ ফাজ আছে, অনেক সময় সময় দেওয়া হচ্ছে না। তখন বাড়ি থেকে অন্য জায়গায় গেলে তখন একটু সময় তো সময়টা দিতে হবে, ফজরের পরে বা একটু সময় দিতে হবে আসলে, কবরের জন্য সময় দিতে হবে, ঠিক আছে? আমাদের আসল ঠিকানা তো কবর, আমরা যত যাই বলি। হুজুর আমি প্রতিদিন 3 আয়াত পড়ি, 3 আয়াত প্রতিদিন, জি, প্রত্যেক দিন ঘুমানোর আগে। জি, জি, চেষ্টা করবেন আসলে। বিষয়টা হচ্ছে কি, আমাদের সব টাইম হয়, শুধু আখিরাতের জন্য, কবরের টাইম জন্য হয় না। আপনি আমাদের দেখেন, সকলের জন্য দুনিয়ার দিক দোয়া তাকায় করবেন। দেখেন, আল্লাহ রাসূলের প্রতিটা কথা সত্য হবে, কোন সব সময় হয়েছে, এখনো হচ্ছে, প্রতিটা কথা, জি প্রতিটা জি কথা। আপনি ভারতে তো নির্বাচন হয়েছে, নির্বাচনের সময় অনেক মারামারি, অনেক কিছু গেছে, তাই না? ভারত তো এরকম ছিল না, কিন্তু এখন মুসলিম বিদ্বেষী কি পরিমাণে হয়েছে। এগুলো হবেই, মানে প্রতিটা জিনিসই হচ্ছে আখিরাতের। সারা বিশ্বে দেখেন, ইসরায়েল যা করতেছে কেউ কিছু বলতেছে না, যা তারা যে অন্যায় করতেছে ওইটাই ন্যায় হয়ে যাইতেছে, আর আমরা যা করতেছি সব হচ্ছে অন্যায়। হুজুর, আপনি হাফেজ আলেম কমপ্লিট, তাই? হাফেজ কারি আলেম। না, আমি হাফিজি পড়ার পরে আলেম লাইনে পড়ছি, মানে আমি হচ্ছে এখন তাফসির নিয়ে পড়তেছি। আচ্ছা আচ্ছা, আলিফে জাইদা ও আলিফে আনা এর বিবরণ, ঠিক আছে? আলিফ 3 ধরনের, মূলত আলিফ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে হামজা আলিফ, যেটা দেখি আলিফে কত, ঠিক আছে? এটাকে বলে আলিফে কত, মানে হামজা আলিফ, আলিফে কত। একটা আলিফে জাইদা, অতিরিক্ত আলিফ। আর একটা আলিফে মাদ্দুন বলে, ওইটাই খালি আলিফ, আলিফে মাদ্দুন। আলিফে আর একটা আছে যে আনা আলিফ, এটা হচ্ছে একটা শব্দের কথা বলা হইতেছে, আনা আলিফ, আনা। আনা মানে হচ্ছে আমি, না, আনা আরবি শব্দে, যার অর্থ হচ্ছে আমি, আমি প্রকাশ করে। যেমন আনা কাইফা হালুকা, প্রশ্ন করে কাইফা হালুকা, মানে কেমন আছো? হ্যাঁ কেমন আছেন? তো উত্তর হচ্ছে আনা বেখয়ের, বা আনা তয়িব, আনা বেখয়ের, আমি ভালো আছি।
আনা তয়িব, আমি ভালো আছি, তয়িব দুইটার অর্থ একই। তো এই আনা যখন বলে, দেখেন আনাটা লেখে কিন্তু এরকম না, মনে হচ্ছে, শুনলে মনে হইতেছে যে আনায় মনে হয় এরকম, হামজা জবর আ, নুন জবর না, এইটা মনে হইতেছে না শুনলে যে এমন হইতেছে আনা, আনা, নুনালি না হবে তো, কিন্তু এরকম না, আসলে এরকম শব্দটা এরকম নুনাল আনা, যাবে না জি। কিন্তু এই আনাতে কখনো টান দেওয়া যাবে না। হ্যাঁ, এই হুজুর, আনাতে আনা, হ্যাঁ ওই যে কোরআন শরীফে 4 জায়গায় টান হয় তো, আনা মিলা, আনা সিয়া, আনা বু, আনা এরকম হ্যাঁ একটা হ্যাঁ, কি। এ 4 জায়গায় টান হয় আর বাকি কোনো জায়গায় টান হয় না, ঠিক আছে, সেইটা আলোচনা হবে। তো আনা, এই 4 আনায়, এই 4 আনায় আপনার এই যে আন 4 আনা না, সরি, এই আনায় টান হয় না। এখন কেন টান হয় না? কারণ হচ্ছে আরবি ভাষাভাষী যারা, যেমন আমরা বাঙালি, আমরা এক সময়, এই যেমন হাসান ভাই আছেন এখানে, আমরা এক সময় আমাদের বানানোর সময় দীর্ঘিকারটা অনেক ব্যবহার করতাম, দীর্ঘিকার বিদেশি শব্দের মধ্যে সবসময় দীর্ঘিকার, আরবি, তারপরে হচ্ছে বিভিন্ন শব্দে এখনো কিছু দীর্ঘিকার আছে, যেমন তৎসম শব্দের মধ্যে দীর্ঘিকার রেখে দিচ্ছে, যেমন পরীক্ষা, পরীক্ষা কিন্তু রস্বীকার দিয়ে আর দীর্ঘিকার দিয়ে হয়। And আমরা বলতেছি যে আমরা প্রমিত বাংলা এই বানান পদ্ধতি চালু করছি, অনেক কিছু বলতেছি, আমরা যাই বলবো তাই মানতে হবে সারা বিশ্বে। একজন ইংরেজ, আমরা বাংলা যা বানান করব সেইটাই তার মানতে হবে, ঠিক আছে। তো আরবি ভাষাভাষীরা আনাতে কখনো টান দেয় নাই, এই কারণেই আনাতে টান না দিয়ে পড়তে হয়, সোজা কথা, আর কোনো এটারই নেই। এরকম 68 টান আছে কোরআনের মধ্যে, 68টা, যে আনাগুলোতে কোনো টান হয় না, এর অর্থ প্রকাশ করে আমি, প্রতিটা অর্থ প্রকাশ করে আমি, এইটাকে বলা হয়েছে আলিফে আনা। আর আলিফে জায়দা, এটা আপনাদেরকে বলছিলাম গুন্নার মধ্যে, যে এইটা দেখা যাবে না, চোখ দিয়ে দেখা যাবে না, অর্থাৎ লেখা থাকবে কিন্তু পড়া যাবে না। আলিফে জায়দা এর বিবরণ, যেসব আলিফ, যেসব আলিফ লিখার সময় লিখতে হয়, কিন্তু মানে শব্দগতভাবে তাকে লিখতে হবে, কিন্তু পড়ার সময় পড়তে হয় না, তাকে আলিফে জাইদা বলে। কোরআন শরীফে জাইদা, ঠিক আছে, জাইদা অর্থই হচ্ছে অতিরিক্ত, এটা আরবি শব্দ, আলিফে জাইদা অতিরিক্ত। ইংরেজি এদিকে আলো তো। কোরআন শরীফে এরকম 24টি আলিফে জাইদা আছে, ঠিক আছে, 24টি আলিফে জাইদা আছে। তা বোঝার জন্য আলিফের উপরে গোল চিহ্ন ব্যবহার করা হয়। এখন এই আলিফে জাইদা দুই ধরনের, একটা হচ্ছে যে, আমি হ্যাঁ, একটা হচ্ছে যে মিষ্টি গোল ভাত। চিহ্ন সারা আলিফে জাইদা বোঝায়, আর একটা হচ্ছে গোল চিহ্ন দ্বারা বোঝায়। এখন সেটা কি, মানে কি হচ্ছে এখন? যেমন মিষ্টির F, উপর। আচ্ছা একটু একটু এটা বন্ধ করতে হবে। মিউট করেন, মিউট করেন। একটু, লাভাই লাভাই একদিন লাভাই। এটা হচ্ছে হ্যাঁ ক্লাসটা করি, রাকিব ভাই এরপরে একটু প্রশ্ন মিউট, করেন। আমি মিউট করে দিতেছি, ঠিক আছে, একটু দেখেন, এগুলো প্রতিটা প্রতিটা আপনার মাদের হরফ হয়, দেখেন ফা, খালি আলিফ জবর ফা, মাদের হরফ হয় কিন্তু, কিন্তু মাদ হবে না। এখন এইটা চেনার উপায় কি, আমি প্রথম জজমের সময় এই কথাটা বলছিলাম যে কোরআন শরীফের মধ্যে গোল একটা চিহ্ন দ্বারা, যেটা জজম হয় কিন্তু গোল চিহ্ন যেটা জজম হবে না, যে কোরআন শরীফে সব জজম ব্যবহার করা হয় না সূরা ফাতিহা থেকে, সেইটাকে এই গোল চিহ্ন হচ্ছে যে টান হবে না এটা প্রকাশ করার জন্য। তো এইরকম আছে 24টা শব্দ। এখন আপনার 24টা শব্দ মুখস্থ অবশ্যই করবেন না, দেখবেনও না, এখান থেকে দেখারও দরকার নেই, শুধু একটু চোখ দিয়ে দেখেন যে গোল চিহ্ন দেওয়া আছে প্রতিটা। তো কেমন বানান করবেন, হামজা জবর আ, ফা জবর ফা, হামজা জের ই, নুন জে, হামজা নুন জের ইন, আফা ইন, আফা ইন, মালা ইহি, মালা ইহি, এখানে কোনোগুলো টান হবে না, প্রতিটা টান হওয়ার কথা ছিল কিন্তু টান হয় না। যে হাঁকড়া যদি হিটা টান হবে তো। হ্যাঁ, মালা ইহি, এইটা তো টান হবে, এটা 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 নিয়ে তো কোনো টান আলোচনা হবে করি না। নাই, এইখানে টান হবে না, লামটা হবে না। লামটা হবে না, এটা তো হবেই, এটা তো খারাজের, এটা তো এখানে গোল চিহ্ন দেয় না, এটা তো প্রতিটাই মালা ইহিম, লা আং, এই যে লা আনতুম, লা আনতুম, এটা 3 আলিফ টান হওয়ার কথা ছিল, আপনি দেখেন জি। এইটা জবরে বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, তারপরে লম্বা হামজা, কিন্তু যেখানে মাদের হরফই তো হয় নাই, লম্বা হামজা দিয়ে কি করব, তো এর জন্য জি জি। টান হবে না, লা আনতুম, লা আনতুম। হুজুর, এটা এটা তো ইকফা গুণ হবে না, লা আং তুম। গুন্না হবে, মানে গুন্না টুন্না নিয়ে বিষয় না, এটা তো পরে হয়ে গেছে, ওগুলো তো পরে, এই গোল চিহ্ন যেটার উপরে থাকবে সেটার আগে টান হবে না, সেটা বোঝানো হয়েছে, পরে তো যেগুলো আছে সেটা হবেই। জি জি।
নিচে উল্লেখিত এই 7টি কালিমায় আলিফের উপর ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু মিলায়ে পড়ার সময় টানতে হবে না। ঠিক আছে, মিলায়ে পড়ার সময় টানতে হবে না। অর্থাৎ এগুলো ছিল আয়াতের মাঝে, আর এগুলো হচ্ছে আয়াতের শেষে। ঠিক আছে, আয়াতের শেষে, যেমন আর রসুলা, এটা যদি আপনি মিলায়ে পড়েন তখন আর টান হবে না, কিন্তু যখন আপনি মিলায়ে পড়ার সময় টানতে হবে না, যখন আপনি থামবেন তখন টান দিতে হবে। এটা যদি আয়াতের শেষে হয়। ঠিক আছে, এইগুলো একটু দেখে নেবেন, এইগুলো জি এই শেষের এই শব্দগুলো, এগুলো আসলে মানে কোনো নিয়মে পড়ানোর নাই, কারণ এখানে কোরআন শরীফের নিয়ম বাদ দিয়ে দিছে। ঠিক আছে, দেখবেন গোল চিহ্ন দ্বারা দিয়ে দিছে। আচ্ছা, আনা আলিফে আসেন। আনা আলিফে, আলিফে আনা এর বিবরণ। আনা শব্দটি দ্বারা হামজা দ্বারা হলে ওয়াকফ না করে মিলাইয়া পড়ার সময় মাদ হবে না। ঠিক আছে, মাদ হবে না, তবে ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়া যাবে। এইটা এই যে এই আনাটার কথা বলছে, এই আনাটা যদি এখানে অক্ফ হয় তাহলে এক আলিফ টানতে হয়, কিন্তু এই আনাগুলো সব মাঝেই থাকে, শুধু এই একটা আনা বাইরে আছে। তবে ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়। কোরআন মাজিদে এমন কয়টা আছে? 68টা আনা আছে। ঠিক আছে, 68টা আনা আছে, জায়গাতে উল্লেখ আছে। এই আনা একক শব্দ, এটা মনে রাখতে হবে, আনা কিন্তু একক শব্দ। এর অর্থ হচ্ছে আমি, যেমন ওয়ালা আনা আবিদুম, ওয়ালা আনা আবিদুম, উচ্চারণটা এমন হয়েছে। এটা কিন্তু ওইটা বুঝে না, ভুল লেখছে, ওইটার উচ্চারণটা এটা দেখাইছে। ওই যে এইমাত্র বলছিলাম আনা, ওয়ালা আনা আবিদুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তো ওয়ালা আনা আবিদুন, আবিদুন, আনা, আনা মানে আমি। তো এখানে টান হবে না, এমন হবে ওয়ালা আনা, ওয়ালা আনা। এখন এইটা 68টা আপনার মুখস্থ রাখা সম্ভব না, এটা একটা টেকনিক আছে। 4টা শব্দ মুখস্থ করলে তাহলে আপনি পুরো আনাগুলো বুঝতে পারবেন। তবে যে সব স্থানে আনা মূলত একক শব্দ নয়, বরং শব্দের অংশ বিশেষ হিসাবে আনা মাদ হবে, এই প্রকারের আনা কোরআনের 4টি শব্দে পাওয়া যায়। অর্থাৎ মাত্র 4টা শব্দই আছে এমন আনা। এগুলো কোনোটা মানে শুধু আনা না, এর সাথে আনা বা এটা মিলাই একটা আনা। ঠিক আছে, শুধু মনে করতে পারবো না যে আনার সাথে বা যোগ হয়েছে, তা না, পুরোটাই একটা শব্দ। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। মনে রাখার একটা বিষয় হচ্ছে একদম সহজ, যে 4 আনা, স্বর্ণ দিয়ে মনে করি না, 16 আনা 4 আনা। 4 আনা ব্যতীত অন্য কোনো আনায় কোরআন শরীফে টান হয় না। 4 আনা ব্যতীত, 4 আনা ব্যতীত। আনাবা, আনাবু, টান দিয়ে দিয়ে পড়বেন তাহলে মনে থাকবে। আনাবু, আনামিলা, আনাসিয়া। কোন কোন জায়গা আছে এগুলো পড়ার দরকার নেই। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এই 4 আনা বাদে সব আনা পৃথক আনা, আমি অর্থ প্রকাশ করে, ওগুলো টান হয় না, বাকি এগুলো টান হয়। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। একটু মুখস্থ করে ফেলবেন, এই 4টা না অবশ্যই মুখস্থ করবেন। আর একটা আনা আছে, ঠিক আছে, আর যে আনা গোল হামজা দ্বারা হয়, গোল হামজা দ্বারা, এভাবে গোল হামজা দ্বারা লেখা হয়, তা শব্দের অংশ বিশেষ। ঠিক আছে, অংশ বিশেষ, সেটি মাদ হবে। এখন এইটা কেন আপনি বোঝেন, যেমন এইখানে যা আনা, ঠিক আছে, যা আনা, আমরা মনে আছে কি না যে হামজা থাকে কোথায়, গোল হামজা থাকে কোথায়? শব্দের শুরুতে থাকে না, শব্দের শেষে অথবা মাঝে থাকে, শেষে অথবা মাঝে থাকে, শব্দের শুরুতে থাকে না। তো এইটা হয় শেষে আছে, নাইলে কি আছে, মাঝে আছে। অর্থাৎ একই শব্দের শেষে অথবা মাঝে আছে। শুরুতে থাকলে এটা একটা নতুন শব্দ শুরু করতে পারে, এইটা একটা বিষয়, তাইলে একটা আলাদা শব্দ হইতে পারে। কিন্তু এইটা শব্দের অংশ। আপনি যা আ, এটা শেষে আছে, মালাইকা এটা মাঝে আছে। এই আকে আলাদাভাবে শুরু করতে পারবেন না, লম্বা গোল হামজা দিয়ে কখনো আনা দিয়ে শুরু হয় না। তো এইটা হচ্ছে যা আ, আসতেছে, আসে, ইদা যা আ, আপনার কাছে আসতেছে, না আপনার কাছে নিকটে, ঠিক আছে, যা আনা আমার নিকট আসতেছে, যা আনা। তো এইখানে নাকে আলাদা করার কিছু নাই, নাটা এটার সাথে জমির হবে। যা আনা মূল শব্দ হচ্ছে যা আ, ঠিক আছে। তো
সোজা কথা, লম্বা হামজাকে আনা ধরবেন, কিন্তু গোল হামজাকে কখনো আনা ধরবেন না। ওইটা কোনো একটা শব্দের অংশ, ঠিক আছে, আগের অক্ষরের অংশ। তো সোজা বিষয়, লম্বা গোল হামজা নিয়ে কোনো আলোচনা নাই। গোল হামজা থাকলে টান দিয়ে পড়বেন, একদম সোজা। লম্বা হামজা থাকলে 4টা আনা ব্যতীত কোনো আনায় টান দিবেন না। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের পড়া এই পর্যন্ত, যেহেতু আমাদের লাইন এখনই কেটে যাবে, নতুন লেকচার শুরু করব না। আনা বিষয়টা বুঝতে পারছেন সুমন, হাসান ভাই? তারপরে জি জি, আনা বা, আনা বু, আনা মিলা, আনা হ্যাঁ, এই সিয়া। 4টা আনা মুখস্থ করতে পারলে হবে। যেমন ধরেন আর আপনাকে আমি হামজা একটা আসলে, উদাহরণ দেখাই, সূরাতুল কাফিরুন। আর হামজা আসলে পরে টান হবে। হামজা আসলে টান দেবেন, ওটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। ওটা শব্দের অংশ না না অংশ সেটা দেখবেন না, হামজা গোল হামজা হুজুর, আসলে টান দেবেন। হুজুর আমার টিকে লম্বা নিতে হবে, আমার একটা লম্বা ক্লাস চলতেছে, যাবে? লম্বা হামজা হলে মানে টান হবে না, হবে না, আর মানে গোল হামজা না হলে টান না, হবে। লম্বা হামজা হইলে 4 শব্দে টান হবে, বাকি কোনো শব্দে টান হবে না। 4টা শব্দ, আনা হুজুর, বা, আনা আবু, আনা মিলান আছে। হ্যাঁ, আমার আরেকটা ক্লাস চলতেছে, ওই যে লয়ের, হ্যাঁ। এখন নেক্সট ক্লাস কবে? মানে আপনাদের নেক্সট ক্লাস জি জি। আজকে সোম তো মঙ্গল, হচ্ছে একদিন পরে। আল্লাহ যদি বাঁচায়, মঙ্গলবার, এই তো। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার 9টা আপনাদের মঙ্গলবার, 9টা তারপরে হচ্ছে 15 না? বৃহস্পতিবার। 9টা 15। 9টা 15 থেকে ক্লাস, ঠিক আছে, 9টা 15 থেকে। জি হুজুর, ভালো থাকেন, হ্যাঁ। আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম। আছে, তাহলে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।